কই না, এতে কি এক গাছে বান্ধব ধরে গাছের মধ্যে ঘুমাইছে, পুলিশে মনে হচ্ছে মাথার হাতে ধরে লয়ে গেছে জেলখানার মধ্যে। একলা থাকার অভ্যাস করো, আজ তো একলা থাকতে হইব। কেন একলা? তিন দিকে দেয়াল, একদিকে শিক, ওটা থাকার মধ্যে একটা ফিলিং আছে না, ওই ফিলিংটা তো নিতে হইব তোমার। তোমার আমি ছাড়তে যাইনি। হান্না নাই আমারে কইছে যে তার একা একা ভালো লাগতেছে না, তোমারে বানাইতে মন চায়, এর লেগে যেন তোমারে ছুটে আনে। টয়লেটে ঢুকে তারপর আমার মারো ইচ্ছা মতো মারো, তুমি মারো মারো। এখন তো মারবো না, তাহলে কইছে কে? 6 দিনের মধ্যে পানচিনি, 7 দিনের দিন বিয়া, 8 দিনের দিন দুবাই ফ্লাই। কাকে চাই? আপনার কি কোনো কমন সেন্স নাই? আপনি মানুষের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলেন কেন? আশেপাশের 40 বাড়ি পর্যন্ত হলো প্রতিবেশী, আর তো আর 1 নম্বর প্রতিবেশী। আন্নার খবর যদি না রাই তো কে রাখবো? কে কে? আসুন ভিতরে আসুন, বসুন বসুন বসুন। ঠিক আছে আসুন। আপনি কি সময় কাছে আসছেন? বাসায় কেউ নাই? না, বাসায় তো কেউ নাই। সুমন তো ভাবি না ডাক্তার কাছে গেছে। क्या है? सिम का तबीयत ठीक है? না না, মানে কইতেছিলাম আর কি, সিমুর শরীর স্বাস্থ্য ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে, ও ভালো আছে। ভাবি অসুস্থ। ভাবি অসুস্থ? তাহলে তো যাইবই, ডাক্তার খানে তো যাইবই। এটা একটা বিশাল কাজ, তাই না? সংসারে কাজকর্ম করতে হইব না। বহুত আচ্ছা লড়কি হ্যাঁ, বহুত আচ্ছা কাজ। আপনার নামটা কি? মেরা নাম আমার নাম হইতেছে রতন। আপনি বসেন, ঘন্টাখানেকের মধ্যে চলে আসবো। ঘন্টাখানিক লাগবে? জি অসুবিধা নাই, পরে আমনে, নো প্রবলেম। कोई कुछ नहीं है। না না বসেন আপনি। না না, নেই নেই নেই, मेरा नहीं प्रॉब्लम है। আমি পরে আমনে, ঠিক আছে? আপনার নামটা কি ভাইয়া? ও मेरा नाम रतन है। মানে আমার নাম হইতেছে রতন। রতন। কিছু বলতে হবে? না कुछ बात नहीं, कुछ बात नहीं। फिर मिलेंगे भाई। आइते ना কেমন? বসেন। না না, কোনো অসুবিধা নেই ভাই, আইতে না। আচ্ছা সাউন্ড আসসালাম। कोई बात नहीं, नहीं। পায়েও ব্যথা আছে আপনার? পায়ে প্রচুর ব্যথা। দেখি পাটা উঁচু করেন। জি জি, একটু একটু আস্তে আস্তে। জি জি, আর পারবো না। আচ্ছা আচ্ছা, দেখি আঙ্গুলে ব্যথা আছে? হ্যাঁ। আচ্ছা। বাসার কাজ কি একাই করেন? হ্যাঁ, আম্মা আসলে সব কাজ করে। আচ্ছা আচ্ছা, ছেলে বউ নাই তার? না, আমার ভাইটা অনেক ছোট, তো এখনো বিয়ে করেনি। আমরা 2 বোন, ছোট বোনটা তো বাইরে পড়াশোনার জন্য থাকে, আর আমি বড়, আমার বিয়ে হয়ে গেছে, সো সব কাজ আম্মারই করা থাকে। তাকে দিয়ে কিন্তু পানির কাজটা করাতে পারবেন না এখন থেকে। পানির কাজ তো সেই করে, ঠিক না? পানির কাজ তাকে দিয়ে করানো যাবে না, এবং কিছু এক্সারসাইজ আমরা দিয়ে দেবো এখন থেকে। সেই এক্সারসাইজগুলো তাকে করতে হবে। আর যে টেস্টগুলো দিব সেই টেস্টগুলো মানে করায় নিয়ে এসে আমার সাথে দেখা করবেন। জি আসেন, আন্টিকে একটু বসান এখানে। জি কে কে?
ডাক্তার কি বললো রে শিমু? ডাক্তার ওই যা করে দেখলো, দেখা অনেকগুলো টেস্ট দিল, এখন রিপোর্ট নিয়ে যাইতে বলছে 1 সপ্তাহ পর। ডাক্তাররা 1 সপ্তাহ শুধু এখন রিপোর্ট আর রিপোর্ট, বিরক্তিকর। তোমরা নষ্ট হলে কেমন ভাবি? বিপদ আর বিপদ। এই শিমু, তোর শ্বশুরবাড়ি থেকে এক লোক আসছিল। আমার শ্বশুরবাড়ি? হ্যাঁ, রতন নাম, তোরে খুঁজতেছিল। রতন নামে তো আমি কাউরে চিনি না। হবে হয়তো নিয়াজের বাপের আত্মীয়, বাপের দিকে। নিয়াজকে ফোন করে জিজ্ঞেস কর। নিয়াজ ওর দাদার বাড়ির ওইদিকে কাউরে চিনে টেনে না। আচ্ছা, না ছিল নাই, এটা নিয়ে তো জ্ঞান জ্ঞান করে দিচ্ছে। চলো আমার, হ্যাঁ ভাবি রুমে নিয়ে যা, বাড়িতে রেস্ট নাও। আচ্ছা, ব্যাগগুলি পরে নেই। ডাক্তারের কাছে যে গেলে কি বললো? কি বলবে, শুধু টেস্ট করতে দিচ্ছে, এই সেই। তো দিচ্ছে তো, টেস্টগুলো করে ফেলো। কিছুই ধরা পড়বে না, শুধু কমিশন খাবে। তুমি জানো, সব জানো। আর সবাই কি কমিশন খায় নাকি? হ্যাঁ, 2-1 জায়গায় হয়তো করে, কিন্তু আমার তো মনে হয় যে টেস্টটা ইমিডিয়েটলি করা দরকার। দেখলে না মিথিলার সময় কি হলো, এক এক জায়গায় রিপোর্ট এক এক রকম। হ্যাঁ, সেটা তো বুঝলাম, কিন্তু তুমি কি করে বুঝবে যে তোমার কি রোগ হয়েছে? ঠিক আছে, আমরা নয় 4 জায়গায় টেস্ট করবো, অসুবিধা কি আছে? আচ্ছা, রতন নামে একটা লোক এসেছিল, তুমি চেনো নাকি? রতন? হ্যাঁ, ওই যে বললো যে নিয়াজের কি বাবার দিকে আত্মীয়, সুমনের সঙ্গে দেখা হয়েছিল, সুমন বলল। রতন তো কাউকে মনে পড়ছে না। কে? হ্যাঁ, পরে কথা বলছি। রতন 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 কে? না, আমি তো সেরকম কাউকে মনে করতে পারছি না। দেখেছো আমার হাতটা কেমন ফুলে গেছে? দেখি। ফুলে ঢোল। ধরলে ব্যথা করে? জয়েন্টে ব্যথা, জয়েন্টে ব্যথা। আব্বা। হ্যাঁ শিমু, ডাক্তার কি বললো তোর মাকে দেখে? না, ওরকম কিছু বলে নাই। ওই তোমার টেস্ট তো দিছিল, ওই টেস্টগুলো দেখলো, আর তোমার আরও কিছু টেস্ট দিছে। বলছে যে টেস্টগুলো করায় তোমার রিপোর্টটা নিয়ে যাওয়ার জন্য, উনি রিপোর্টগুলো দেখবে আর কি। তো তারপরে ডাক্তার কিছু বলেনি, মানে কি হতে পারে বা কিছু? না, ডাক্তার তো ওরকম কিছু এখনো বলতে পারলো না। তো এই আমার হাত পাগুলো ফুলে ফুলে গেছে, তো বাতের ব্যথা হতে পারে সম্ভবত। বাতকে তো সিভিয়ার হয়, আমার তো মনে হয় না বাত হয়। আচ্ছা শোনো আব্বা, এটা আসলে এমন কোনো ওরকম সিরিয়াস কিছু না, তুমি একদমই টেনশন করো না। নিয়াজ আসুক, নিয়াজ আসলে নিয়াজের তো অনেক ওই যে ওদের স্যারটার আছে পরিচিত, অনেক বড় বড় প্রফেসর আছে, ওনারা আরেকটা ডাক্তার চেঞ্জ করে তারপরে ভালো করে আম্মারে দেখাবে। এটা নিয়ে তুমি একদমই টেনশন তোর মা তো আবার টেস্ট করতে চায় না, তুই কিন্তু ধরে নিয়ে যাবি। নিয়ে যাবো, আমি আর নিয়াজ মিলে সবকিছু করবো, তোমার একদমই টেনশন করা লাগবে না, ঠিক আছে? আমি এটা অনেক আগে আন্দাজ করেছিলাম, তোর মা তো কারো কথা শোনে না। সেই তোদের ছোটবেলা থেকে এই স্কুলে নিয়ে যাও, এই কলেজে নিয়ে যাও, ওই করে সেই করে, এই খাটাখাটনি করতে করতে একটা মানুষ মানে কত দূর যেতে পারে। আমি তখনই ভেবেছিলাম যে এরকম একটা কিছু হবে টবে, কারো কথা শোনে না। তুই মনে করে কিন্তু নিয়ে যাবি, টেস্টগুলো করে হ্যাঁ, আনবি। আমি আর নিয়াজ মিলে সবকিছু ঠিক। নিয়ে আসো কবে? নিয়াজ তো চলে আসবে 2-1 দিনের মধ্যে। আমার সাথে মেজাজ টেজাজ করিস না তো? হ্যাঁ, মায়ের স্বভাব পেয়েছিস নাকি কি জানি? তুমি টেনশন করো না। না, আচ্ছা ঠিক আছে। তোমার একটা কোশ্চেন জিজ্ঞেস করি? 100টা জিজ্ঞেস করেন, কোনো অসুবিধা নেই। কি জিজ্ঞেসবেন? সোমালিয়ার রাজধানী কি? মোগাদিসু, আগেই বলে দিলাম, জান। তাই না? তুমি গুগল হইছো না, সব জানতে হইছো? আচ্ছা, কম। আচ্ছা, তুমি একটা কত আমারে, যে হারায় তার বেশি ক্ষতি নাকি যার হারায় তার বেশি ক্ষতি? যে হারায় তার, জটিল প্রশ্ন। হারায় বলতে আপনি কি বুঝাইতে চাইতেছেন বলুন তো? হারায় বলতে বলতে চাচ্ছি যে সম্পর্ক ছিন্ন করে যে চলে যায়, ধরো যে। আচ্ছা, তাইলে যে লোকটা হারাচ্ছে, মানে যে তার রিলেটিভদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চলে যাচ্ছে, সে কিন্তু অনেকগুলো লোককে হারাচ্ছে। অনেকগুলো লোকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সে চলে যাচ্ছে না? হ্যাঁ। সো সে অনেকগুলো লোককে হারাচ্ছে।
আর যার হারায় তার কিন্তু হারাচ্ছে শুধুমাত্র একজন, মানে যে হারিয়ে যাচ্ছে ওই লোকটা শুধু তার হারাচ্ছে। সেই হিসাবে যে হারিয়ে যায় তার লস বেশি, যার হারায় তার লস কম। তোমার চেহারা বেকুয়ের মধ্যে হইলেও মাথায় মাল আছে। আপনার ঠিক উল্টাটা। বিলাল ভাই, ও বিলাল ভাই, আমার ছোট্ট একটা অভিযোগ, খালি একটু শুনেন। আপনি যা বলবা তাড়াতাড়ি বলবা, সংক্ষেপে বলবা, বলো। এটা কোনো কথা হইলো? হ্যাঁ, হান্নানের সাহস দেখছেন? ওর কলিজা কত বড়, ওর কলিজা সাইজ ডাবল এক্সেল মনে হইতাছে। কি কামটা করলো? হ্যাঁ, কি করছে? পাশে পাশে মামা আছে না, ইপ্তি মামা, হে সিনেমা বানাবো, হে সিনেমা নায়ক বলো। এটা সম্ভব? আপনি কোন নায়ক বলে আপনি হবেন? ওকে, হ্যাঁ, ও গ্রাম তো নাইছে, আঙ্গুশের টুকটাক কাজ কাম করে, হে বলে নায়ক হবো। এটা কোন কথা হইলো? আপনি কোন? হ্যাঁ, এইটার এটা তদন্ত করে বিচার করতে হবো, একদম সঠিক তদন্ত। তদন্ত করার দরকার নাই, আমি নিজের কানে শুনছি, ঘটনা সত্য, আপনি তো জানেন না। তাইকে বিচার করেন আপনি। ঘটনা সত্য? হ, আমি নিজের কানে শুনছি, আমার কথা বিশ্বাস করেন না আপনি? কই ও কই? আসি পাশে। লজে আপনি চান আমি গেলে যদি আর বুঝা হলায়? তোমারে যাইতে কইতেছি, লও। চলেন, আমিও তো যাইতে চাইতেছি, এই জন্যই। ওই ওড়ো, এনে বহ বহ। কি হলো এটা? চিন্তা করে ক্যারেক্টারের মধ্যে আছি তো। চালাসলো চালাসলো হাতে না, হাতে না, তোমার সাহস বেশি বেড়ে গেছে গা। হান্নান, তুমি কি নিজের কথা কোনো সময় চিন্তা করছো? হ্যাঁ, তুমি কই থেকে আইছো? গ্রাম তো নাইছো, তুমি কে নায়কের পাঠ করবা? হ্যাঁ, আমরা থাকতে কেন তুমি নায়কের পাঠ করবা? তুমি কেন্দ্রীয় চরিত্র নিতে। হ্যাঁ, দেখ, তুমি যদি কবে তাহলে আমার লাগে। ভুল হয়ে গেছে গা, আপনি কোন? এই, তুমি নাকি ফিল্মে অভিনয় করতেছো? চিন্তা ভাবনা করতেছি আর কি। চিন্তা ভাবনা করতেছো? কার কাছে পারমিশন নিছো? কোনটা চিন্তা ভাবনা করাটা? বেয়াদবি করবা না, একদম বেয়াদবি করবা না। কার কাছে পারমিশন নিছো তুমি? তুমি পারমিশন নিছো? বিলাল ভাই কাছে কি তুমি পারমিশন নিছো? হ্যাঁ, হ্যাঁ, মুরব্বী না তুমি, পারমিশন না নিয়ে নায়ক নায়ক করতেছো তুমি। তোমার মানাবো? হ্যাঁ, তোমার নায়ক কি মানায় তুমি বুঝো না? তোমার দিকে ভাই ভুল হয়ে গেছে, আপনি বলেন। তুমি যে ওখানে অভিনয় করতে গেছো, তুমি কার কাছে পারমিশন নিছো? আমারও বলছো কিছু? আমি কিছু জানি? এই বাসায় থেকে কোনো কিছু হইতে হলে আমার জানতে হইব। তুমি কইছো আমারে? সাহস বেশি হয়ে গেছে না? যাও যাওয়ার হয়েছে, তুমি করো। ওই ডিরেক্টরে কও আমি ওই সিনেমার হিরো করুম, আর তুমি করবা কেন্দ্রীয় চরিত্র, ঠিক আছে? আচ্ছা শোনো, তুমি করো, তারা কও যে আমি হিরো করুম, ও করবো কেন্দ্রীয় চরিত্র, আর তুমি করবা কামের পোলা। আর এটা কি করি সম্ভব? আমি তো হিরোর ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছি। হিরো ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছো, হিরো ক্যারেক্টারের মধ্যে তুমি বাইরে আইবা, তারপর আবার কামের ছেলের ক্যারেক্টারে ঢুকবা। বোঝা গেছে? ক্লিয়ার? ও শুনো, 5 দিন টাইম দিলাম, তুমি হিরোর ক্যারেক্টার থেকে বাইরে হইবা, কামের ছেলের ক্যারেক্টারে ঢুকবা। বোঝা গেল? 5 দিনের মধ্যে বিলাল ভাই, 5 দিনের মধ্যে সুন্দর করে ক্যারেক্টার করবা, কাজের বলা, ঠিক আছে? তোমার মানাবো। Taking a while, raising a smile.
আমিও তো জানি না এখন তিনি কোথায়। 10-12 দিন থেকে তার সাথে আমার কোনো যোগাযোগ নাই। কোনো কন্ট্যাক্ট হয় না আমার সাথে? কোনো কন্ট্যাক্ট হয় না ওনার সাথে, কোনো মোবাইল বন্ধ, মোবাইল নাম্বার আসলে বন্ধ। বাট কয়েকদিন আগে দেখলাম ওনাকে হাতে ট্যাবলেট নিয়ে ঘোরাঘুরি করতেছে। ট্যাবলেট? হ্যাঁ, অনেকগুলো ট্যাবলেট একসাথে নিয়ে ঘুরতেছে। এখন আমার সাথে ওই লাস্ট দেখা হয়েছে, ওর পর আর দেখা হয়নি, ওনার সাথে কন্ট্যাক্ট হয়নি। অন্য কোনো নাম্বার আছে যে কোনো ফ্রেন্ডের নাম্বার যাতে আমি কন্ট্যাক্ট করতে পারি আর কি? আর কারো নাম্বার তো নাই আমার কাছে। বাট ওনাকে দেখলাম খুব টেন্স কয়েকদিন আগে, বুঝছেন? এখন আপনাদের মাঝে কী হয়েছে এটা তো জানি না আমি। তো আপনাদের মনে হয় যা হয়েছে নিজেদের মধ্যে ওইটা এদের সলভ করে নেওয়া উচিত। উনি একটা ভালো মানুষ, বুঝছেন? ওনার সাথে একটা খারাপ কিছু হোক ওটা চাই না আমি। যদি কোনো কন্ট্যাক্ট হয় আমাকে একটু জানবেন। অবশ্যই আমি জানাবো। হ্যালো রাজ, কই তুই? আমি আসি। ফ্রি আছিস? হ্যাঁ আসি, তুই বলে ফ্রি থাকবো না? তুই একটু আসতে পারবি, আমার সাথে একটু দেখা করতে পারবি এখন? অবশ্যই, কই আছিস তুই বল। ওই যে ধানমন্ডি ইয়েতে 5 নাম্বার ইয়েটা আছে না, লেকের পাড়টা, ওই জায়গাটাতে আয় না একটু। আচ্ছা দাঁড়া, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। হাসানের সাথে আমার 10-12 দিন ধরে কোনো কন্ট্যাক্টই নাই। কালকে আমি ফোন করছিলাম, ফোন একটা বন্ধ করে বসে আছে। আজকে হলে গেছিলাম কিন্তু ওখানে খুঁজে পাচ্ছি না। আমি কিভাবে যে ট্রেস করবো এটা আমি নিজেও বুঝতেছি না। এদিকে তো রোহান আমার মাথা খারাপ করে ফেলতেছে, এতবার ফোন দিচ্ছে, আমি বারবার ফোন কেটে দিচ্ছি, তারপরও এখন নাকি সে আমার ওই পুরানো সম্পর্কটা আবার বিল্ড আপ করতে চাচ্ছে। কিভাবে সম্ভব বল? হাসানের সাথে আমার বিয়ের কথা ঠিক হয়েছে না, এটা কি সম্ভব? এখন তোকে যে জন্য ডাকছি সেটা হচ্ছে তুই রোহানের কাছে যাবি, তুই গিয়ে বলবি যে যাতে আমার সাথে কোনো কন্ট্যাক্ট না করে, আমাকে যাতে ফোন না দেয়, বুঝছিস? তুই দে তোর নাম্বার দে। শোন, আমার নাম্বার নিয়ে কী করবি? ওই যে কি রোহান আর বহানোর নাম্বার। রোহানের নাম্বার প্রথমে শান্তভাবে বুঝাবি, বুঝাবো আমি, তারপরে দেন শান্তভাবে বুঝানো, হাত পা দুই পাশে আলাদা করবো। নাম্বার দে।